সেবা করতে পারি, এই জন্য আমি ভোট চাইতেছি। আমার নাম হইল মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফ্ল্যাট নম্বর হইল 60। আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বাইফমাস দ্বিবার্ষিক সম্মেলন 2026 9 মে। আজকে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ইনশাআল্লাহ এখন থেকে অল্প কিছুক্ষণের ভিতরেই শুরু হচ্ছে। তাই আমি সারা বাংলাদেশের বিরিফিল মালিকদের প্রতি আমার আকুল আবেদন, আমাদের ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান মোমিন প্যানেলকে ভোট দিয়ে, আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কার্যনির্বাহী সদস্য প্রার্থী, ভোটার নম্বর 68, আমি নোয়াখালী থেকে, রাজধান ব্রিক্স। সততার সাথে ইনশাল্লাহ এই সংগঠনে কাজ করে যাব নির্দায়ী। আমরা ভোটারদের কাছে চাই আমাদেরকে যদি তারা ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে, তাদের যে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা ইনশাল্লাহ তাদের জন্য আমরা কাজ করে যাব। আমরা দীর্ঘদিন পর বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচন, আমরা আশা করছি আমরা যোগ্য প্যানেলের যোগ্য লোক নির্ধারণ করব এবং ভবিষ্যতে আমাদের ব্যবসায়িক প্যানেলটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি সেই প্রত্যাশাই করি, এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, এটাই আমাদের ব্যবসায়িক সকল সদস্যদের সম্ভাবনা। নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা, বাংলাদেশে ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যেকটা ব্রিকফিল্ড থেকে যেই ইট প্রস্তুত হয়, এটা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সকল দিক দিয়ে অংশগ্রহণ করছি। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের এই প্যানেল যাতে নির্বাচিত হয় এবং বাংলাদেশের উন্নয়নে আমরা যাতে অংশীদার হতে পারি। বাংলাদেশ সরকার আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ইনকাম ট্যাক্স পাচ্ছে, আমরা উন্নয়নে অংশীদার হতে পারছি। সামনে যাতে ভালোভাবে আমাদের এই প্যানেল নির্বাচিত হয়ে আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সে আশায় ব্যক্ত করছি। মোহাম্মদ রশিদ আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আলিটেক ব্রিকফিল্ড মালিক সমিতির সদর, নারায়ণগঞ্জ সদর থানার ব্রিকফিল্ড মালিক সমিতির সেক্রেটারি, নারায়ণগঞ্জ সদর থানা। উপস্থিতি দেখলেই বোঝা যায় যে মানুষ খুব সচেতন এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা ভোট দিতে আসছে। তারা একটা সঠিক নেতৃত্ব চায়, পুরোনো দিন সব ভুলে গিয়ে যাতে নতুন নেতৃত্ব আসে, সৎ লোকের নেতৃত্ব আসে, এবং আমাদের সাধারণ বিক্রির মালিকদের যে চাওয়া আমরা অবৈধ না, এটা যাতে এস্টাবলিশ করতে পারি। মাশাআল্লাহ, আমাদের উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, এটি সবচেয়ে বেশি আনন্দ আর কি। হ্যাঁ, এইটি। আর আমাদের সরকারে তো আমাদের অনেক কিছু হয়ে আমাদের অনেক দাবি দেওয়া আছে, সেটা সেইভাবে আমরা নির্বাচিত প্রতিনিধি, সেটা সেইভাবে আমাদের সরকারের কাছে দাবি দেওয়া আমরা ধরে তুলতে পারছি। সেই অনুযায়ী আমরা কারণ আমাদের তো মনে করেন এই শিল্প বিকাশ আমরা আপনার ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, আমরা আপনার জোন হিসাবে আমাদের এই ব্রিকফিল্ডকে যাতে আপনার সরকার ডিক্লারেশন দেয়, সেটা আমাদের একটা দাবি থাকবে। এই সকালে আমাদের যে নির্বাচন আছে ইটভাটা মালিক সমিতির সারা বাংলাদেশের, এইখানে যে নির্বাচনটা আছে এটা শুধুমাত্র বৈধ এবং জিগজ্যাগ ভোটার, তা না হলে এই 1600 সামথিং ভোটার হয় না, তাহলে তো হাজার হাজার ভোটার হতো। এইখানে যারা আছে শুধুমাত্র জিগজ্যাগ এবং যাদের লাইসেন্স আছে তারাই এই ভোটার হতে পারছে। আর অন্য যারা আছে, এটা আমি যদিও আমাদের কমিটির মতামত না, এটা ব্যক্তিগত মতামত, তারাও বাংলাদেশের সন্তান, তারাও সন অফ সয়েল, একটু স্লোলি তাদের অন্য জায়গায় প্রোভাইড করার সুযোগ দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। নতুন কমিটির কাছে প্রত্যাশা, এর আগে অনেক দুর্নীতি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, এবং আমরা বার্গেনিং যে ইস্যুটা, গভর্নমেন্টের সাথে বার্গেনিং ইস্যুতে খুব একটা ভালো করতে পারিনি বিগত দিনে। আমরা চাচ্ছি যে নতুন নেতৃত্ব আসুক, তারা নতুনভাবে নতুন উদ্যমে আমাদের কাজকাম করুক। আমার নাম এম রেজাউল আলম, আমি নড়াইলের ইটভাটা মালিক সমিতির সভাপতি আর এখানে সহসভাপতি প্রার্থী। ধরেন এখানে তো ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের সব লোক তারা আমার চিনবে না। এখানে হলো আমাদের প্যানেল দেওয়া আছে এবং তাদের কাছে প্রত্যাশা তারা একটা যোগ্য লোককে ভোট দিবে। আর আমরা যদি ভোটে জিতে, আমাদের প্যানেল জিতে, তাহলে আমরা এই আমাদের ব্রিকফিল্ডের যত সমস্যা আছে সেগুলো পরিবেশ হোক, ডিসি হোক, মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাতে আমাদের ব্রিকফিল্ডের কাগজপত্র আমরা করে বৈধভাবে আমরা যাতে আমাদের ব্রিকফিল্ড চালাতে পারি সেই ব্যবস্থা আমরা করব। আমরা বিজয়ী আশাবাদী, ইনশাল্লাহ আমাদের প্যানেল বিজয়ী হবে। আমার নাম আব্দুর রশিদ,
আমার বাড়ি হলো ধামরাই, আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি। বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 2026-28। তা আমিও নিজেও প্রার্থী, কার্যনির্বাহী সদস্য প্রার্থী। আমার ব্যালট নম্বর হলো 67। আমি মনে করি ইনশাআল্লাহ ফিরোজ হাজার খান প্যানেল আল্লাহ রহমতে বহু ভোটে জয়ী হবে। জয়ী হওয়ার ফলে বাংলাদেশের যে সমস্ত ইটভাটার উপরে কালাকানুন আছে এগুলা ইনশাআল্লাহ সরকারের সাথে বসে আমরা যেভাবে আইনিভাবে ব্রিকফিল্ডগুলি চালাতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। ভোটারের কাছে প্রত্যাশা রাখি আমাদেরকে যদি তারা জয়যুক্ত করে আমরা তাদের পক্ষে ইনশাআল্লাহ কাজ করব যেন ভাটাগুলি সরকারের নিয়ম মাফিক আইন মোতাবেক চলে। আমার নাম আবু আহমেদ তারা মিয়া, ব্যালট নাম্বার হলো 67 এবং আমি ন্যাশনাল ব্রিকফিল্ডের মালিক। আমরা ইট বাটার মালিক, আমরা যারা ইট বাটার মালিক, আমি আজকে যেটা 2টা প্যানেল আছে সবাই কিন্তু ইট বাটার মালিক। আমি একটা প্যানেল আছে, যদি আমার প্যানেল পাস করে আমরা সব ব্রিকফিল্ড মালিকদের কাজ করবো ইনশাল্লাহ। আমি না শুধু আমার প্যানেল পাস করে আমাদের কাজ করো। যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা যত ইট বাটার লাইসেন্স প্রাপ্তিতে যত সহজ করা যায় আমরা এই প্রচেষ্টা চালাবো। আমরা সরকারের কাছে জোরালো আবেদন জানাই, আমরা ইট বাটার লাইসেন্স, তারপর ভ্যাট, আয়কর, ট্যাক্স এবং ইট প্রস্তুত করতে 29টা প্রতিষ্ঠান আমাদের সাথে জড়িত। হ্যাঁ, এগুলো যাতে আমরা নির্বিঘ্নে ইট ভাটা পরিচালনা করতে পারি, সরকারের কাছে আমরা এটা দাবি জানাই এবং সকল সদস্যদের আমরা জানাবো ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সবাই সদস্য হবেন এবং এতে আপনাদেরই উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছি, আমারই হলো কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী, আমার ব্যালট নাম 47। আমরা ফিরোজ হায়দার খান সমর্থিত শাহজাহান মোমেন পরিষদের সবার কাছে ভোট চাই। ঝিনাইদহ কালীগঞ্জ ইটভাটা, কালীগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আমাদের এই কেন্দ্র কমিটির আমি বর্তমান কার্যনির্বাহী সদস্যতে নির্বাচন করছি। আমি আমার ব্যালট পেপার 98। আমি আশা করি যে আমাদের প্যানেল জয়যুক্ত হবে, জয়যুক্ত হবে, জয়যুক্ত হবে। আমাদের প্রত্যাশা, আমরা বহুদিনে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত আছি। আমরা ইটভাটা মালিকগণ অত্যাধিক কষ্ট পরিশ্রম করে অনেক লেবার নিয়ে আমরা আমাদের ভাটা পরিচালনা করি, কিন্তু আমাদের পরিতাপের বিষয় বিগত ফ্যাসিস্ট সরকার 1000 মিটার স্কুলের মধ্যে ভাটা করা লাগবে, এর ভিতরে হবে না। আমাদের দাবি বর্তমান সরকারের কাছে এই দাবি 400 মিটারের মধ্যে আনতে হবে। এরা আমার বহু প্রত্যাখ্যিত দাবি। এরা ভোটম্যান ক্লিন অন্য ভাটার ক্ষেত্রে 400 মিটার করছে, কিন্তু দুঃখের বিষয় ঝিকঝাক ভাটার ক্ষেত্রে করেনি। যাতে ঝিকঝাক ভাটা আমরা 400 মিটারের মধ্যে পাই, এটা আমার বিনীত অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের কাছে। আমরা সব সময় জানি হই, আমরা এই ভাটাগুলো করি, প্রায় আমাদের প্রতিটি ভাটাতে 250-300 লেবার থাকে, কিন্তু প্রতিটা ভাটাতে আমাদের কাছে এলআর ফান্ডের কথা বলে বিভিন্ন দাবি দাবা একেবারে সামাজিক আমরা সব উন্নয়ন কাজে অংশগ্রহণ করি। পক্ষান্তরে দেখা যাচ্ছে আমরা টাকা ছাড়া কোথাও কখনো ভাটা করতে পারি না। আমরা উপযুক্ত সম্মান চাই, ইজ্জতের সাথে যেন ভাটাগুলো করতে পারি। আমি আব্দুল মালেক, ইটভাটা মালিক সমিতি, সেক্রেটারি, সুন্দরগঞ্জ গাইবান্ধা। হতে পারে সেইভাবে এই কমিটিরা কাজ করবে আশা করছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, কুষ্টিয়া। আমরা যাতে সুন্দর পরিবেশে ইটভাটাগুলো চালাতে পারি এবং সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে সরকার যাতে আমাদের এই প্রতিষ্ঠানে প্রচুর শ্রমিক কর্মতে থাকে, এই ভাটাগুলো যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা চালাতে পারি সেইভাবে সরকারের কাছে আমাদের আকুল দাবি থাকবে যে ইটভাটা মালিক সমিতির সমন্বয়ে আমরাও সরকারের সাথে একমত হয়ে মতামত পোষণ করে আমরা ইটভাটাগুলো যাতে সুন্দর সুষ্ঠুভাবে চালাতে পারি সেইভাবে যেন সরকার আমাদের প্রতি দৃষ্টি রাখে। আরও আমাদের যারা শ্রমিক আছে তাদের আমরা আরও সুন্দর সুষ্ঠুভাবে এবং ভালো পরিবেশে আমাদের ইটভাটাগুলো চালাতে পারি সেই প্রত্যাশায় আমাদের